পটল পোস্ত আমার ভীষণ প্রিয় একটি খাবার। এই রান্নাটা এতটাই সিম্পল আর এতটাই টেস্টি যে আপনারা যে কোনো মুহূর্তে চাইলেই এটা বানাতে পারবেন। এটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি পটলগুলো আমি যেভাবে কাটছি ঠিক আপনারা সেভাবেই কাটবেন। চারিদিক থেকে পটলগুলো ভালো মতো ছুলে নিয়ে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এই পটল পোস্ত বানানোর জন্য শুধুমাত্র দুটো জিনিসের প্রয়োজন, এক হলো জিরে এবং পোস্ত, ব্যাস আর কিছুই না। তো প্রথমে আমি জিরেগুলো বেটে নেব, দেন আমি 4 টেবিল চামচের মতো পোস্ত দিয়েছি, পোস্তটাও বেটে নেব। পটলগুলো এবার তেলে ভেজে নেব। পটলগুলো এমনভাবে ভাজবেন যাতে 60 থেকে 70% এখানেই সেদ্ধ হয়ে যায়। ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখবেন। দেন শুকনো লঙ্কা, তেজপাতা এবং কালো জিরে ফোড়ন দিয়ে তাতে বেটে রাখা জিরেটা আমি এখানে দিয়ে দিয়েছি। জিরেটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়েছি এবং জল দিয়ে জিরেটা ভালো মতো কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ আমি দিয়ে দেব। এরপর পটলগুলো এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটা রান্না করতে হবে। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, যার জন্য আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে পটলগুলো আমি আরেকটু রান্না করব। দেন পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। অনেকেই হয়তো অনেকভাবে পটল পোস্ত বানায়, বাট একবার এভাবে বানিয়ে দেখবেন, দেন জানাবেন কেমন হয়েছে। এরপরে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের পটল পোস্ত রেডি হয়ে যাবে। দেখলেন তো কতটা সিম্পল। এই রেসিপিটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।